যে মার্কেটিং করার জন্য যেই এলিমেন্ট গুলো লাগে তার ভিতরে ফ্লায়ার হচ্ছে অন্যতম একটা এলিমেন্ট, যেটা অফলাইন এবং অনলাইন মার্কেটিং এর জন্য ফ্লায়ার আমাদের প্রয়োজন হয়ে থাকে। আমরা নর্মালি ফ্লায়ার জানি কি, ফ্লায়ার তো আপনারা সবাই চিনেন আশা করি। আমি একটু দেখাই ফ্লায়ার ডিজাইন। এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এখান থেকে ফ্লায়ারটা বেশ কয়েকটা ক্যাটাগরিতে ফ্লায়ার হয়ে থাকে। নর্মালি হচ্ছে আপনার অ্যাপ প্রমোশনাল ফ্লায়ার হয়ে থাকে, তারপরে হচ্ছে কর্পোরেট প্রোডাক্ট প্রমোশনাল হয়ে থাকে, সার্ভিস প্রমোশনাল, পার্টি ফ্লায়ার বা আদার্স বিভিন্ন বিজনেস ফ্লায়ার। ঠিক আছে, সো বিজনেস ফ্লায়ারের ভিতরে আরো কিছু ক্যাটাগরি থাকে, আপনার রিয়েল এস্টেট, মেডিকেল, কনসালটেন্সি, তারপরে আরো আদার্স অন্যান্য এই বিভিন্ন ধরনের ক্যাটাগরি ফ্লায়ার গুলো হয়ে থাকে। সো এই প্রত্যেকটা ফ্লায়ার হচ্ছে এক একটা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট অথবা নির্দিষ্ট কোনো একটা সার্ভিসকে প্রমোট করে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লায়ার। আর ফ্লায়ারের সাইজ সাধারণত হয়ে থাকে A4 সাইজ অথবা A4 এর হাফ হয়ে থাকে A3 যেটাকে বলে, এই সাইজে মোটামুটি ফ্লায়ার গুলো হয়ে থাকে। সো আমরা এই ধরনের ফ্লায়ার গুলো কিভাবে ডিজাইন করে এবং ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা প্রিন্টিং এর উপযুক্ত করার জন্য যেই জিনিসপত্র দিয়ে সাজানো লাগে বা যে রুলস রেগুলেশন গুলো আছে সেই জিনিসগুলো জানবো এবং ছোট্ট একটা ফ্লায়ার আমরা ডিজাইন করবো। So, আশা করি আপনারা ফ্লায়ার গুলা ডিজাইন করতে পারেন বা আপনাদের আইডিয়া আছে। তারপরেও যাদের আইডিয়া নাই তাদের জন্য খুবই উপকারী হবে ক্লাসটা। যাদের টুকটাক আইডিয়া আছে তারা চাইলে ক্লাসটা রিপিট হয়ে যাবে আপনাদের, অথবা অনেক অজানা কিছু জানতে পারেন। সো চলুন আমরা শুরু করি। সো নর্মালি ফ্লায়ার ডিজাইন করার আগে আমরা একটা নতুন সাইজের পেজ নিব, ফাইল এখান থেকে নিউ। পেজের সাইজটা হবে অবশ্যই আমরা ইঞ্চিতে নিব, যেহেতু A4 সাইজ পেজের মাপ আমরা জানি যে ইঞ্চিতে হয়ে থাকে। এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবো এবং ইঞ্চি হচ্ছে উইথ। A4 সাইজের পেজের ইঞ্চিতে মাপ কত হয় বলতে পারবেন কেউ? বলেন তো দেখি, কে কে পারেন ইঞ্চিতে কত হয় একটু লিখে দেন। উইথ কত হবে এবং হাইট কত হবে? যারা জানেন তারা লিখেন। ইশারত 1%, ইশারত ওকে। 8.27, 11.69। ওকে, এটা যেটা লিখছেন এটা হচ্ছে একদম মনে করেন যে নিখুঁত মাপ অরিজিনালি। আর আমরা সাধারণত ব্যবহার করে থাকি উইথ হচ্ছে 8.5। ঠিক আছে, 8.5 আর হচ্ছে 11.5, এরকম মাপ আমরা ব্যবহার করে থাকি। 11.5 এটা ব্যবহার করি, অথবা হইতে পারে শুধু 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এর বাইরে আদার্স যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমাদের 0.5 টাই ভাবি যাবে, আমরা এগুলা না দিলেও আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট 8, 11 এরকম ভাবে ব্যবহার করতে পারি। এর নাম দিলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন। দায় তুলতে আসে প্রতিদিন 20 মিনিট। তো 8, 11 ফ্লায়ার। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লায়ারটা যেহেতু A4 যখন হবে এটা হইতে পারে আপনার ব্যাক টু ব্যাক, মানে ডাবল সাইডেড ফ্লায়ার হইতে পারে, সামনে এবং পিছনের দিকে দুই পাশ ফ্লায়ার হইতে পারে। যদি আমরা দুই পাশ ফ্লায়ার ডিজাইন করি তাহলে অবশ্যই আমাদের এখান থেকে ইয়া চেঞ্জ করতে হবে, আর্টবোর্ড হচ্ছে দুইটা আর্টবোর্ড আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো দুইটা আর্টবোর্ড ব্যবহার করবো আমরা। এখানে চাইলে দুইটা আর্টবোর্ড নিতে পারি, অথবা পরবর্তীতেও চাইলে আর্টবোর্ড গুলা কম বেশি করতে পারি। এন্ড এখানে দেখেন আরেকটা অপশন আছে ব্লেড এরিয়া, যেটা নিয়ে আমরা বলছিলাম যে প্রিন্টিং এলিমেন্ট ডিজাইন করার সময় আমরা ব্লেড এরিয়াটা ব্যবহার করব। সো A4 সাইজের পেজের ব্লেড এরিয়া সাধারণত 0.25, মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে ব্লেড এরিয়া ব্যবহার করা হয়। তো আমরা এখান থেকে এটাকে লিঙ্ক করে দিব প্রথমত। ঠিক আছে, তো লিঙ্ক থাকবে যে এক জায়গাতে দিলে চারপাশেই হয়ে যাবে 0.25 ইঞ্চি, চারপাশে এরকম একটা ব্লেড এরিয়া থাকবে। আর কালার মোডটা অবশ্যই থাকবে কি CMYK কে, যেহেতু একটা প্রিন্টিং ফ্লায়ার, এটা কালার মোড CMYK কে থাকবে। যেহেতু আমরা এখন এই মুহূর্তে প্রিন্ট করব না, সেক্ষেত্রে চাইলে RGB দিয়ে রাখতে পারি দেখার সুবিধা। সো চলেন এটা দিয়ে নিলাম। দুইটা আর্টবোর্ড নিয়ে দেখেন ব্লেড এরিয়া যেটা নেওয়া হয়েছে সেই ব্লেড এরিয়াটা কিন্তু এখানে এই চার সাইডে লাল যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লেড এরিয়া। সো ব্লেড এরিয়া এর পাশাপাশি আরো দুইটা আমাদের এরিয়া নিতে হবে, একটা হচ্ছে ট্রিম লাইন আর একটা হচ্ছে সেফ জোন। এই লাইন দিয়ে তারপরে আমাদের মূলত কাজ শুরু করতে হবে। আপাতত
আমরা এখান থেকে যে সাইজের ইয়ে নিলাম, আর্টবোর্ড নিলাম, এই সাইজের একটা রেক্টেঙ্গেল নেই, আরো দুইটা লাইন আমাদের ক্রিয়েট করতে হবে। এখান থেকে নিচে হচ্ছে 8 ইঞ্চি আর এদিকে 11 ইঞ্চি, সেম সাইজের। স্টোকটা বন্ধ করে দেয় আর এখান থেকে কালার চেঞ্জ করে দেয়। একটা ফ্লায়ারে সাধারণত বা প্রিন্টিং এলিমেন্টে সাধারণত 3 ধরনের সাইজের ইয়া নিতে হয়, 3 ধরনের এরিয়া রাখতে হয়। প্রথমত একটা ব্লেড এরিয়া আছে, এরপরে এখানে টুল বার এই যে রুলারে ক্লিক করে এখান থেকে টান দেন, নতুন করে আরো গাইডলাইন আসবে। এখন যে গাইডলাইনটা হবে এটা হবে ট্রিম লাইন, এই লাইনটা থাকবে ট্রিম লাইন হিসাবে। ট্রিম লাইন থেকে আবার 0.25 ইঞ্চি থাকবে হচ্ছে, 1/2 ইঞ্চি করে রাখতে হবে, 1/2 ইঞ্চি থাকবে হচ্ছে আপনার সেফ জোন। এখন এই চারপাশ থেকে এটারে 1/2 ইঞ্চি আরো কমাইতে হবে। 1/2 ইঞ্চি যদি কমাইতে দেয় তাহলে আমরা কি করব, এর আগের ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে আউটলাইন অফসেট, অফসেট প্যাথ বা অফসেট করার জন্য। অফসেট প্যাথের ব্যাপারে বলছিলাম কি যে এটা কোনো একটা শেপের সাইজকে বা এরিয়াকে হয়তো বৃদ্ধি করে অথবা কমায়। এই প্যাথে যাবো, এখান থেকে হচ্ছে অফসেট প্যাথ। অফসেট প্যাথে যাওয়ার পর আমরা 0.25, সরি 0.5 ইঞ্চি যেটা আছে, 0.5 ইঞ্চি হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে আমরা মাইনাস দিব। তাহলে 4 সাইড থেকে ভিতরের দিকে 0.5 মানে 1/2 ইঞ্চি জায়গা কমে যাবে, এবং এই জায়গাটা আমরা নতুন আরেকটা লাইন দিব, আর এটা হবে আমাদের ট্রিম লাইন আর সেফ এরিয়া। এখান থেকে চলেন নিচের দিকে। এ হচ্ছে একটা প্রিন্টিং, যে এলিমেন্ট প্রিন্টিং প্রোডাক্টের সেটআপ। প্রথমে বাইরে যে ব্লেড এরিয়াটা আছে এটা থাকবে ব্লেড এরিয়া, তারপরে হচ্ছে ট্রিম লাইন, আর এটা হচ্ছে সেফ জোন বা সেফ এরিয়া। এই আমাদের যতগুলো কন্টেন্ট থাকবে, কন্টেন্ট গুলো মূলত এই সেফ এরিয়ার ভিতরে ডিজাইন হবে। এই সাইডে এটাতেও দিয়ে দিই, যেহেতু আমরা ব্যাক টু ব্যাক 2 সাইড ডিজাইন করবো। প্রত্যেকটা প্রিন্টিং এলিমেন্ট ডিজাইন করার আগে অবশ্যই আপনাকে এই এরিয়াগুলা সিলেক্ট করে নিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। যদি না করেন তাহলে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করবে না। তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কনফিউজড হয়ে যেতে পারে যে আপনি কোন এরিয়ার ভিতরে ডিজাইন করছেন, বা প্রিন্ট করার সময় ডিজাইনের সাইজ এলোমেলো হয়ে যেতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্রিন্টিং এলিমেন্টের জন্য এই ধরনের পেজের সাইজ নিয়ে, বা কিভাবে আমাদের মার্জিন গুলা যেটা আছে সেই মার্জিন গুলা কিভাবে রেডি করব। মার্জিন রেডি হওয়ার পরে যে কোনো একটা ডিজাইনের ওয়্যার ফ্রেম ডিজাইন করতে হবে প্রথমত, অথবা ওয়্যার ফ্রেম যেটা আমরা স্কেচ করব সেই জিনিসটা আমরা করবো। এখন ওয়্যার ফ্রেম স্কেচ করার জন্য আমি গত দিনে যেটা দেখাইছিলাম হোয়াইট বোর্ড, ওয়্যার ফ্রেম ডিজাইনের ব্যাপারে কি বলছিলাম এর আগে, মনে পড়ে কারোর? বা ওয়্যার ফ্রেম কি সেটা কি স্কেচ করে দেখাইছিলাম, মনে আছে কারোর? বলেন তো। দেখাইনি? আচ্ছা, একজন বলছে দেখাইনি। না দেখাইনি, কিন্তু আমার মনে আছে আমি দেখাইছি, আমি দেখিয়েছি আপনাদের, আপনাদের মনে নাই। যাই হোক, সমস্যা নেই, আবার দেখাচ্ছি। দেখেন, ওয়্যার ফ্রেম ডিজাইনটা সাধারণত হচ্ছে লেআউট ডিজাইনের সময় আমি বলছিলাম যে লেআউটটা কিভাবে ডিজাইন করতে হয়। ওয়্যার ফ্রেমটা হচ্ছে পুরো একটা প্ল্যান, পরিকল্পনা, যে আপনি আপনার ডিজাইনটাকে কিভাবে সাজাবেন, আগের দিন যেটা বলছিলাম। মনে করেন যে আমরা এইরকম একটা হচ্ছে A4 সাইজের পেজ নিলাম। এটা হচ্ছে আমাদের পেজের এরিয়া। এটা অবশ্যই আগে আপনি খাতায় খাতা কলম দিয়ে খাতায় আঁকবেন সুন্দর করে। এখন এই পেজের ভিতরে এই
কিছুই হয় নাই, সমস্যা নেই। সো এরকম একটা পেজের সাইজ নাম, পেজের সাইজ নেওয়ার পরে এখন আমাদের প্ল্যান করতে হবে যে আমরা কোন জায়গাতে কন্টেন্ট গুলা রাখবো, কোন জায়গাতে কন্টেন্ট গুলো রাখবো। যেমন কন্টেন্টের ভিতরে কি আছে, ছবি থাকতে পারে, বিভিন্ন টেক্সট থাকতে পারে, তারপরে হচ্ছে আপনাদের ডিসক্রিপশন টাইপ থাকবে, কল টু অ্যাকশন বাটন থাকবে, এই প্রত্যেকটা জিনিস কোথায় কোথায় রাখবো সেটা আমরা প্ল্যান করবো। সো ফ্লায়ার গুলাতে সাধারণত কি হয় যে যেই প্রোডাক্টের যে সার্ভিসটা, এই সার্ভিসটা থাকে সবচেয়ে বেশি ফোকাসে। আমরা যদি ফ্লায়ারটাকে তিন ভাগে ভাগ করি বা ওয়ান থার্ড যেটাকে বলে সেভাবে ভাগ করি, এই একটা লাইন, এই একটা লাইন, তিনটা ভাগে ভাগ করলাম। এখন এই তিনটা ভাগে আমরা যদি দুই ভাগ হচ্ছে আমাদের যে হাইলাইটেড কন্টেন্ট সেটার জন্য ব্যবহার করি, আর এক ভাগ যদি ব্যবহার করি হচ্ছে আমাদের যে ডিসক্রিপশনাল কন্টেন্ট সেটার জন্য, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। সো দুই ভাগের প্রথম উপরের দিকে যে অংশটা আছে একদম প্রথম দিকে, এই অংশটাতে আমরা ব্যবহার করব হচ্ছে ছবি বা আমাদের কাজ রিলেটেড যে ইমেজ বা প্রোডাক্ট রিলেটেড যে ইমেজ, সেটা আমরা এই প্রথম অংশে ব্যবহার করব। তারপরে সেকেন্ড যে অংশ আছে এই অংশতে ব্যবহার করব আমরা টাইটেল টাইপের, যে টাইটেল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা সেকেন্ড অংশে ব্যবহার করব। আর এখানে থাকবে ডিসক্রিপশনাল ফিচার টাইপের কিছু, এন্ড লাস্টের দিকে থাকবে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এইরকম ভাবে আপনি প্ল্যান করে নিতে পারেন। এটা হইতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে ওয়্যার ফ্রেমটারে অন্যভাবে স্টাইল করে আপনি সাজাবেন, যেমন হইতে পারে ওয়ান থার্ড আপনি এইভাবে এইভাবে ড্র করতে পারেন, এইভাবে ওয়ান থার্ড করতে পারেন, যে এই সাইডে বাম সাইডে এখানে যেটা আছে এটাতে আপনি পিকচার ব্যবহার করবেন, এখানে টাইটেল ব্যবহার করবেন, আর নিচের দিকে ডিসক্রিপশন। এরকম ভাবে যেটা দেখতে আপনার সুবিধা মনে হয়, যেই জিনিসগুলো আপনার মনে হবে যেন এটা এইভাবে ডিজাইন করলে, কন্টেন্টের উপরে ডিপেন্ড করে যে কন্টেন্ট অনুযায়ী এভাবে ডিজাইন করলে ভালো হবে জিনিসটা, তো সেইভাবে হচ্ছে প্ল্যান পরিকল্পনা করে নিতে হবে আগে আপনার খাতা স্কেচ করে। এটাকে বলে হচ্ছে ওয়্যার ফ্রেম ডিজাইন বা লেআউট ডিজাইন যেটাকে বলে। ঠিক আছে, ওয়্যার ফ্রেম বা লেআউট ডিজাইনটা এরকম ভাবে দাঁড় করে নেওয়ার পরে তখন আমরা ডিজাইনটা শুরু করতে পারবো। ঠিক আছে, সো আমরা যেভাবে দেখাইলাম উপরে, এখানে হচ্ছে আমরা চেষ্টা করব এই 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 সেকেন্ড ফার্স্ট যে ওয়্যার ফ্রেমটা এই টাইপের। সো উপরে পিকচার দিলাম অথবা টাইটেল দিলাম, অথবা এখানে টাইটেল আর এখানে পিকচার, মোটামুটি দুই ভাগে হচ্ছে। চলেন আমরা শুরু করি যে কোনো একটা ডিজাইন। আর ডিজাইনের ভিতরে যখন আমরা কোনো কন্টেন্ট বসাবো, শুধুমাত্র টেক্সট এবং ইনফরমেশন গুলা বাদে বাকি সম্পূর্ণ ডিজাইনটাই হবে একদম পুরো পেজ জুড়ে, আর ইনফরমেশন গুলা থাকবে শুধুমাত্র সেফ এরিয়ার ভিতরে। আমি একটু নামগুলা লিখে দিই একবার। হ্যাঁ, এটা হচ্ছে ব্লেড এরিয়া, যেটা সবসময় সাধারণত ফাঁকাই থাকে, ওটার কোনো প্রয়োজন হয় না। এটার নাম হচ্ছে এম লাইন, এম লাইন। এটার নাম হচ্ছে সেফ এরিয়া। এই হচ্ছে টোটাল একটা ফ্লায়ার ডিজাইন বা প্রিন্টিং এলিমেন্ট ডিজাইনের জন্য সেটা। বুঝতে পারছেন? এইরকম সেটআপে আমরা সাধারণত ডিজাইনটা করব। তো চলেন এটা জাস্ট এখানে রেখে দিই। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা লাস্টে বসাবো। আপাতত চলেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, একদম সেন্টারে বসা রেক্টেঙ্গেলটা, কালো রেক্টেঙ্গেল। হ্যান্ড রেক্টেঙ্গেলটা বসাবো আমরা এই পর্যন্ত, ঠিক আছে। এর উপরে একটু 3D টাইপের একটা ভাইব দেওয়ার চেষ্টা করবো, একটা চিকন এরকম নিয়ে নিলাম, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। ঠিক আছে, ডিজাইনটা ডিপেন্ড করবে সম্পূর্ণই আপনার নিজের ইচ্ছার উপরে, বা আপনি কেমন করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেটার উপরে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট করি, তারপর এখান থেকে রিফ্লেক্ট করে দিলাম। এই দুইটা কর্নারে আমরা এখানে যেরকম লাফাচ্ছে না, এরকম সমস্যা যাদের হয়, যে আপনি যেখানে বসাইতে চাচ্ছেন বসাইতে পারতেছেন না, এরকম এরকম অনেক সমস্যা হয় যে লাফালাফি করতেছে, আপনার বসানোর দরকার এই দুইটা মাথায় এক জায়গাতে, কিন্তু আপনি বসাইতে পারতেছেন না। এরকম সমস্যা ফিল করছেন কখনো? সমাধান আগে একদিন দিয়েছিলাম মনে হয়। So, এটার জন্য আমরা কি করবো, এখানে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে দেখেন এখানে স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট এন্ড স্ন্যাপ টু গ্রিড।
এই এখানের কোন একটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ওই টিক চিহ্ন অনুযায়ী সে লাফালাফি করবে। এই স্ন্যাপ টু পিক্সেল দেওয়া আছে, এটা টিক উঠাই দেন। এখন আপনি যেখানে খুশি ইজিলি বসাইতে পারবেন। ঠিক আছে, এটারে বসাই দিলাম সমান করে, একটা ভি আকৃতির শেপ হইলো। যখন এই দুইটারে কি করব, এখান থেকে ইউনাইট করে দিলাম, একটা শেপে কনভার্ট হয়ে গেল। এই পর্যন্ত হলে আমাদের হচ্ছে মোটামুটি। এরপরে এই এই শেপটারে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব। ঠিক আছে, শেপটারে ভাঁজ করে যদি ভিতরের দিকে দিতে চাই তাহলে কিভাবে দিব? তার এরিয়াটা সেন্টারে বসাই নিয়ে আগে, দুই পাশে সমান সমান হয়েছে। সমান হওয়ার পর এখন এই পাশটা ভাঁজ করবো, তাহলে মাথাটা বরাবর কেটে নেই। এখান থেকে জাস্ট একটা লাইন সেগমেন্ট নিলাম এরকম ভাবে। এর আগে একদিন ভাঁজ করা দেখাইছিলাম কারের জন্য, এই যে একটা সার্কেল ভাঁজ করে ঢুকেছিলাম। So, এই প্যাচটারে এই বরাবর রাখেন, এই কর্নার বরাবর। সমস্যা নেই। এই দুইটারে কি করব, এখান থেকে ডিভাইড করতে পারি অথবা শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট এই অংশটারে মাইনাস করে দেবো। সেম একই ভাবে এই লাইনটা নিয়ে আসেন এখানে, এই অংশটারও মাইনাস করে দেই। সিলেক্ট করেন শেপ বিল্ডার টুলস এন্ড মাইনাস। এবার এই জায়গাতে যতটুকু অংশ আছে এই অংশটুকু আমরা আলাদাভাবে ড্র করতে পারি, অথবা এখান থেকে একটা পলিগন নিব, এর মাথা দিব হচ্ছে 3টা ট্রায়াঙ্গেল, সেম কালার, কালারটারে হালকা একটু লাইটিং অথবা ডার্ক করে দিব। ছোট করেন, ছোট করে ভালো হয়েছে না? এটা ডার্ক করলে অবশ্য বেশি ভালো হবে। এটা হালকা লাইট করি, মানে কর্নারটা অবশ্যই মিলাই দিতে হবে, কর্নার না মিলাইলে কিন্তু পারফেক্ট হবে না। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে চাইলে এটা কর্নারও মিলাই দিতে পারি আমরা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে, আচ্ছা ঠিক আছে। এবার এই সেম জিনিসটারে কপি করে এই পাশে নিয়ে আসেন, রাইট ক্লিক আর এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, বাস। আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটুকু। এর আগের দিনে হচ্ছে ওই যে একজন দিয়েছিল যে একটা সার্কেলের ভিতরে ওইটাকে হচ্ছে রিফ্লেক্ট করে দেখাইতে। সো ওই ধরনের শেপও চাইলে কিন্তু আমরা বানাইতে পারি। কিভাবে বানাই চলেন ওই জিনিসটা একটু দেখাই দিই একই সাথে। তো ওই শেপ যেটা ছিল এখান থেকে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিব এরকম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটারে জাস্ট এখান থেকে বাঁকা করে কেটে ফেললাম, বাঁকা করে ঘুরাই নিলাম। বাঁকা করার পরে এই জায়গা থেকে একটা কর্নার লাইন সেগমেন্ট নিই, লাইন সেগমেন্ট নিয়ে যতটুকু ভাঁজ করতে চাই ওই অংশটুকু জাস্ট কাটবো। এখান থেকে ছোট্ট একটা অংশ, এই অংশটুকু রাখবো। এখান থেকে আমরা এটা ডিভাইড করবো, রাইট ক্লিক আর এখান থেকে আনগ্রুপ করার পর এটার একটা কালার দেন, লাল কালার দিলাম আপাতত। এটারে ধরে এইভাবে ভাঁজ করে দিব। এই জিনিসটারে এখন যদি আমরা একটু লাইট টাইপের কালার দিই, এরকম মনে হচ্ছে যে না এটা এখানে ভাঁজ করা। বুঝতে পারছেন? এরকম জিনিস আর কি আগের দিন উনি বলছিল। সো সেম কালার কনসেপ্ট আমরা ওখানে ব্যবহার করতে পারি। আচ্ছা এখন এই জায়গাতে কি করব, এর এই এই যে ভি আকৃতির যে শেপটা আছে এই শেপের বরাবর আমাদের কালো শেপটাকে কাটবো আমরা। তাহলে আমাদের কি করতে হবে, আবার যেতে হবে অফসেটে। আমরা যাবো এখান থেকে অবজেক্ট প্যাথ এন্ড এখান থেকে অফসেট প্যাথ। সো অফসেট প্যাথে আসার পর এবার তো মাইনাস করবো না, এবার প্লাস করবো বাইরের দিকে যতটুকু অংশ কাটতে চাই। 0.5 বেশি হয়ে যাবে।
পয়েন্ট এখানে হচ্ছে 1.5 এটুকু। এবার বাইরের অংশটা সিলেক্ট করলাম আর কালোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস জাস্ট একটু মাইনাস করে দিই। তারপর বড় যে শেপটা আছে এটা মাইনাস করে দিই, তাইলে এরকম একটা শেপ হইলো আমাদের। ঠিক আছে, এই শেপটারে চাইলে যদি আরেকটু বড় করি এরকম, জাস্ট পেজটারে জুড়ে দেওয়ার জন্য, পেজের মাঝামাঝি থাকবে। এখন যদি মনে হয় যে এই শেপের মাঝখান দিয়ে এই জায়গা দিয়ে আরেকটা হচ্ছে ইয়া দিব আমরা, ডিভাইডার দিব, তাহলে এটারে আরো 2-1 পিক্সেল একটু বড় করি। প্যাথ, অফসেট প্যাথ 0, দুইটা সিলেক্ট করেন শেপ বিল্ডার টুলস দিয়ে। শুধুমাত্র উপরের অংশটা যাচ্ছে আমি আলাদা হবে, সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট করে জাস্ট এই লাইনটা মাইনাস করে দিই এরকম। ওকে, এই সেটআপ এই সেটআপটুকু মোটামুটি আমার কাজ শেষ। এটুকু কি বুঝতে পারছেন কিভাবে কাটলাম, কিভাবে সেটআপ করলাম? সবাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন আর এটাকে সেন্টারে বসায় দেন। এটুকু ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আমি কিন্তু খুবই স্লো মোশনে আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই আস্তে কথা কন, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এবার চলেন আমরা উপরে এখানে কিছু লিখে দেই। এটা মনে করেন যে আমাদের একটা কিসের জন্য ফ্লায়ার বানানো যায়, মেডিকেল একটা কোম্পানির জন্য। তো এখানে হচ্ছে বেস্ট ডক্টর, এরকম একটা হসপিটাল দিয়ে দিই, বেস্ট ডক্টর। বেস্ট ডক্টর, এখানে আমরা ফন্ট ব্যবহার করবো হচ্ছে একটা টাইটেল ফন্ট বা ডেকোরেটিভ ডিসপ্লে টাইপের যে ফন্ট আছে সেই ফন্ট আমরা ব্যবহার করবো। ফাইলটা সেভ দিন, হ্যাঁ, কারেন্ট চলে যাবে না তো, অন্তত ডিজাইনটুকু থেকে যাবে। আচ্ছা, সেখানে আমি চাইলে আমাদের পরিচিত একটা অ্যান্টন ফন্ট যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। এটাকে অবশ্যই আমরা দিব হচ্ছে টাইপ থেকে কেস এন্ড আপার কেস, অবশ্যই বড় টাইপের করে দেব, বড় টাইপ। এই জায়গাতে কন্টেন্ট বলতে আমি বলছিলাম কি টেক্সট গুলো থাকবে সেফ এরিয়ার ভিতরে, এটা যেন এখান থেকে শুরু না হয়, এই জায়গাতে না যায়, আমাদের যে সেফ এরিয়া আছে এর নিচেই যেন শুরু হয়। ঠিক আছে, বেস্ট ডক্টর, এই জায়গাতে আরো কিছু লিখি, ইয়োর লোকাল এরিয়া। এই ফন্টটাকে আমরা দিব হচ্ছে মনসেরাত অথবা পপিন্স, যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে পারি। মনসেরাতের একটা মিডিয়াম, এটাকেও আমরা অফ টাইপ থেকে আপার কেস করে দিই। চাইলে কি করতে পারি, এর ভিতরে যে ট্র্যাকিংটা আছে ফন্ট ট্র্যাকিং, এটা একটু বাড়াই দিই 250। যেহেতু এখানে সবুজ দিছি, তো কালারটা যদি এখানে সবুজ দিয়ে দিই, ভালো লাগতেছে না, সবুজে ব্রাইট করে এই সবুজটা ব্যবহার করতে পারি 200% গ্রিন। বেস্ট ডক্টর ইন ইউর লোকাল এরিয়া। এবার এই জায়গাটা ছোট করে কিছু ডিসক্রিপশন মতো দিয়ে দিতে পারি, ডিসক্রিপশন। সো টেক্সট এরিয়া যেটা আছে সেটা নিয়ে লিখবো, জাস্ট একটু ঘর লাগাই দিলাম। ডিসক্রিপশনে ফন্টের সাইজ দিলাম 8 এবং এখানে হচ্ছে 0। ওকে, প্যারাগ্রাফ সেন্টার, কালারটা দিয়ে দেবো হচ্ছে সাদা, অফ হোয়াইট গ্রে কালার। এ হচ্ছে আমার উপরের হেডার সেকশনের টাইটেল। পুরো জিনিসটা একসাথে গ্রুপ করি, গ্রুপ করে একটু নিচে নামায় রাখি বরাবর। তো হেডার সেকশনটা হয়ে গেল, এটা আমাদের 1/3 এর একটা অংশ হইল। এবার নিচে যে অংশগুলো আছে এইখানে আমরা কিছু ছবি ব্যবহার করব। ঠিক আছে, কিছু ছবি ব্যবহার করব। ছবির পরে আবার নিচে আমাদের বাকি ফিচার বা কন্টাক্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমরা দিই। তো এখানে ছবি ব্যবহার করতে চাইলে কয়েকটা স্টাইলে করতে পারি, যেমন চাইলে এখানে কিছু গোল গোল করে দিতে পারি, অথবা এই যে এখানে যে ইয়েটা ক্রিয়েট করা হয়েছে এইরকম, এই জিনিসটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে কাজে লাগাই, যেমন উপরের অংশটা এরকম করে দিলাম,
And এটারে মনে করেন যে জাস্ট এই কর্নারটারে নিচে নামাই নিয়ে আসি, And এটাকে একটু উপরে উঠে দিই এরকম, জাস্ট এটার সাথেই ম্যাচ করে, ঠিক আছে। এর মধ্যে একটা যদি ছবি ব্যবহার করি, and এই সেম জিনিসটা এই পাশে কপি করে নিয়ে এসে ট্রান্সফর্ম আর এখান থেকে রিফ্লেক্ট, এখানে যদি ছবি ব্যবহার করি, এই দুইটার মধ্যে আশা করি খারাপ দেখা যাবে না। তো এখানে কি ধরনের ছবি ব্যবহার করব, দুইটা ডক্টরের ছবি আমি দুই দুই পাশে বসাবো। তো চলেন আমরা ডক্টরের ছবি নিয়ে আসি এখান থেকে। ডক্টর, জাস্ট ডক্টর, একজন আছে এই সাইডে, এটাকে কপি করি, কপি ইমেজ, কপি ইমেজ করে। তো ক্লিপিং মার্কস এর ব্যাপারে আমরা শিখছিলাম যে ক্লিপিং মার্কস কিভাবে করে, যেই এরিয়ার মধ্যে যেই শেপের মধ্যে কে আঁকা কি করতেছে, কে রিমুভ করেন। ব্যাকগ্রাউন্ডে যে রেডটা দেওয়া ছিল তার ডার্কের মাঝে লাইট আর একটু, বুঝিনি এই কোনটার কথা বলছেন হালিমা সাহেব। আচ্ছা আমি আরেকবার আরেকবার দেখাবো প্রয়োজনে, আঁকা আঁকি করেন না কেউ, একটু নিরিবিলি ক্লাস নিতে দেন। আচ্ছা এখন আমরা এই ছবিটারে হচ্ছে এই এরিয়ার মধ্যে ঢুকাবো। সো ক্লিপিং মার্কসের যে জিনিসটা শিখছিলাম আমরা, এই এরিয়াটাকে আমরা অল্টার চেপে কপি করে নিয়ে চলে আসি আবার, আনার পরে এখন এটা ছবিগুলো ঢুকাবো ক্লিপিং মার্কস, যেই এরিয়ার মধ্যে ছবি ঢুকাবো ওই এরিয়াটা থাকবে হচ্ছে উপরে এবং ছবিটা থাকবে নিচে, যেটা এরিয়ার মধ্যে ঢুকাবো। দেখেন এই ছবিটা এখানে মানাবে না, উপরের দিকে কেটে যাবে। So, মাথার উপরে জায়গা আছে এরকম একটা ছবি নিয়ে আসতে হবে, ডক্টরের মাথার উপরে জায়গা আছে, সেরকম জায়গা তারপরে নাকি এটা নেওয়া যায় নাকি অর্ধেক, যেহেতু আমাদের শেপটা এরকম, তো শেপের সাথে মিল করে নেওয়াটাই ভালো হবে, এটা আশা করা যায় হবে। দুইটারে সিলেক্ট করে রাইট ক্লিক আর এখান থেকে সরি মেক ক্লিপিং মার্কস, এখন এর মধ্যে ঢুকছে। এখন এই ছবিটাকে ছোট বড় করতে চাইলে ডাবল ক্লিক করে ওপেন করব, just এইভাবে। এখন এটাকে ধরে এই দুইটা সিলেক্ট করব, যেটাকে যে জায়গাতে বসাবো ওইটার উপরে আরেকটা ক্লিক দিলে ওই এরিয়াটা ব্লক হয়ে যাবে। তারপর আপনি অ্যালাইনমেন্ট থেকে এক্স্যাক্টলি যেখানে বসাইতে চাচ্ছেন ওখানে বসাই দিতে পারেন, ঠিক আছে। সো এটা রাখলেও ভালো, না রাখলে থাক, এটা থেকে যাক, এখানে সমস্যা নেই। সেম ভাবে সেম ওয়েতে এখন যদি চাই যে এর যে এরিয়াটা বাইরে নিচের দিকে আরেকটা যে জিনিসটা আছে ওইটার সাইড দিয়ে হালকা একটা স্ট্রোক অথবা কিছু একটা দিব, তাহলে কি করবো, এটারে আগে মডিফাই করে নিয়ে আসতে হবে। এই দুইটারে সিলেক্ট করেন, অফসেট, অথবা এখান থেকে চাইলে স্ট্রোক বাড়াই দেওয়া যেতে পারে, সাদা স্ট্রোক, না ভালো লাগবে না, নর্মালি থাক, যেভাবে ছিল ওইভাবেই থাক। And এই পাশে হচ্ছে আরেকটা ছবি দিব, আপনারা অনুগ্রহ করে বোর্ডের উপরে কেউ দাগাদাগি কইরেন না, ঠিক আছে, অভদ্র কার্যক্রম চালায়েন না কেউ। সেম ভাবে ছবিটা নিয়ে আসি, এন্ড যে ক্লিপিং মার্কস এর ব্যাপারটা বুঝেন না বা এটা নিয়ে কনফিউশন আছে কার কার, একটু হাত তোলেন। ক্লিপিং মার্কস বুঝেন না কে কে, টেক্সট শুধু শেপ এরিয়াতে থেকে লিখতে হবে আর শেপ ট্রিম লাইন, হ্যাঁ শেপ গুলা আপনি একদম বড় এরিয়া পর্যন্ত শেষ পর্যন্ত নিতে পারেন, কিন্তু ইনফরমেশন যেগুলো থাকবে ইনফরমেশন গুলো অবশ্যই সেফ এরিয়ার ভিতরে থাকতে হবে, ঠিক আছে। ইনফরমেশন গুলো কখনোই আমরা টিম সেফ এরিয়ার বাইরে নিব না, ওকে। তো এরপর,
ফেলাই এসে গেছে আচ্ছা, সো এখন যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। যেমন অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকতে পারে, তারপরে হচ্ছে কি কি ফিচার আছে বা কি কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই জিনিসগুলো থাকতে পারে। এইগুলো আমরা এখানে বসাবো আস্তে আস্তে। সো মনে করি সার্ভিসেস, এখান থেকে আরেকটা শেপ নিই। সার্ভিসেস এখানে লেখেন। কি কি সার্ভিস আমাদের থাকতে পারে, যেমন সার্ভিস ওয়ান, সার্ভিস টু। আর ডেমো ফ্লায়ার ডিজাইন করার সময় আপনার চাইলে হচ্ছে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট জেনারেট করে নিতে পারি, টেক্সট কন্টেন্ট, ওই কন্টেন্ট গুলো আর কি এখানে দিব। সো চলেন আমরা ওটা একটু দেখি যে ওরা আমাদের কি কি কন্টেন্ট দেয় চ্যাট জিপিটি থেকে। মনে করেন যে ওরা যদি বলি যে ডিজাইনিং এ মেডিকেল ফ্লায়ার অ্যাজ এ ডেমো ফর পোর্টফোলিও, give me some context for design। দেখি কি কি দেয়। দেখেন হেডলাইনে যে এখানে এরকম এরকম দিছে, এই যে এগুলা, এই যে সার্ভিসের ভিতরে দেখেন কি কি দিছে, ঠিক আছে। সেই সার্ভিস গুলারে আমরা কপি করে নিয়ে যে ওখানে বসাই দিই। এভাবে যে কোনো ডেমো ডিজাইন করার সময় অবশ্যই আপনি কন্টেন্ট গুলো যদি জেনারেট করে নেন, তাহলে কি কি লিখবেন বা কি লিখতে হবে এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না, সহজে 12 and এভাবে। So, এর ভিতরে হচ্ছে ইয়া করে দেন যে এগুলো আছে, যে লাইন স্পেসিং যেগুলো আছে সেগুলো অবশ্যই একটু বাড়াই দিতে হবে। এন্ড নর্মাল থাকবে, ফন্ট গুলো থাকবে রেগুলার এরকম। আর চাইলে এর বাম পাশে আমরা কিছু বুলেট আকৃতির কোনো আইকন ব্যবহার করতে পারি। আইকনের জন্য একটা ওয়েবসাইট আপনাদের দিয়েছিলাম, যেখান থেকে আইকন ডাউনলোড করতে পারেন বিভিন্ন ধরনের, অথবা চাইলে আপনি নিজেও আইকন জেনারেট করে নিতে পারেন অথবা বানায় নিতে পারবেন, ঠিক আছে। যেটা পছন্দ হয় সেই ধরনের আইকন বানাই নেন। হ্যাঁ, বেশি ফাঁকা হয়ে যায়। আইকনের জন্য যে ওয়েবসাইটটা দিয়েছিলাম মনে আছে আপনাদের? বললাম তো, দেখি নাম কি। পুরো সার্ভিসটাকে একসাথে গ্রুপ করে এখানে একটা সার্ভিস ওয়ান হিসেবে থাকলো। এরপরে আর কি কি অ্যাড করা যাবে এখানে, এরা আমাদের আইডিয়া দিয়ে দিছে যে কমন মিস্টেক গুলো দরকার নাই, এখান থেকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। তারপরে ইমেল, ফোন নাম্বার, এগুলো হচ্ছে আমরা একদম নিচেই দিয়ে দেবো, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। এটা থাকবে আমাদের একদম টোটালি ফুটার সেকশন। এখান থেকে নর্মাল এরকম একটা ফুটার সেকশন আমরা ডিজাইন করতে পারি। এই বরাবর একটা ফুটার সেকশন থাকবে, আমি এটা কালার দিব হচ্ছে সিমিলার এরকম। তো ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, এই প্রত্যেকটা জিনিসের আইকন আমরা ব্যবহার করবো। আইকনের ওয়েবসাইটটা আবার দিব, ঠিক আছে। সেখানে টোটালি আমরা আইকন ব্যবহার করব, এখানে এই বড় বড় লেখাটাকে ব্যবহার করার দরকার নেই। আইকনের জন্য আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করছি সেটা হচ্ছে এসবিসি রিপোর্ট, এই ওয়েবসাইটটা। এখান থেকে মনে করেন ফোনের একটা আইকন দরকার, জাস্ট ফোন লিখে সার্চ করেন, ফোনের আইকন চলে আসবে। এখান থেকে যে ধরনের ফোন, অনেক অনেক পেজ আছে,
যে ধরনের ফোনের আইকন দরকার হয়, অথবা আপনি চাইলে এখানে কল লিখতে পারেন, কল। ঠিক আছে, কলেরও অনেক ধরনের আইকন আছে, ফোন কল বা আদার্স কল। আইকন গুলো সবসময় একই ধরনের আইকন ব্যবহার করার চেষ্টা করবেন সবাই। যেমন এখানে একটা আছে হচ্ছে একদম ফাঁকা। এরপরে আরেকটা লাগবে হচ্ছে ইমেইল, এই যে একটা ফাঁকা আছে ইমেইল। তারপরে আর কি লাগবে, অ্যাড্রেসের জন্য হচ্ছে লোকেশন নিতে পারেন, লোকেশনের আইকন। জাস্ট এগুলো একসাথে ডাউনলোড করে নেন সব। এই তিনটা হচ্ছে, একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের জন্য আমরা সাধারণত গ্লোব ব্যবহার করি। গ্লোব বা ওয়েব, এই চারটা আইকন। তো চারটা আইকনটা আপনি ওপেন করেন ইলাস্ট্রেটরে, ওপেন। এখন এক একটা আইকনের সাইজ কিন্তু এখানে ভিন্ন ভিন্ন রকম আছে। So আমাদের এই জায়গাতে সাইজ কতটুকু প্রয়োজন, প্রথমত ফোন নাম্বারটাই যদি দেই, ফোন নাম্বারের জন্য আমাদের আইকনের সাইজ হবে এই এরিয়ার ভিতরে। তো এটা সাইজ আছে কত, এখান থেকে দেখেন 0.25 বাই 0.25, আরেকটু বড় করা যেতে পারে 0.3। ঠিক আছে, সো 1 ইঞ্চির চার ভাগের এক ভাগ টাইপের এরকম কিছু একটা। 0.5 হাফ ইঞ্চি দিলে বেশি বড় হয়ে যায়। আচ্ছা, 0.3 আছে। এই এই বক্সের মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা আইকন বসায় নিব, অথবা বক্সটাকে বাইরে রেখে আইকন গুলারে রিসাইজ করবো। সো প্রথমত হচ্ছে ফোন নাম্বারটা, ফোনের আইকনটা নিয়ে আসি। দেখেন অনেক বড় আছে, প্রত্যেকটা আইকন সেম সাইজ করার জন্য অবশ্যই এইরকম পদ্ধতি ফলো করবেন। এই বক্সের মাঝখানে বসান, এবং এই বক্সটার চার কর্নার যেন স্পর্শ করে আপনার আইকন গুলা। প্রত্যেকটা আইকন সেম ভাবে রিসাইজ করবেন। ঠিক আছে, এটারে এখানে বসাই, কালার চেঞ্জ করে দিই সাদা। এর ফোনের আইকন দরকার নেই, এটা কেটে দেন এবার। এরপরে যেটা আছে ইমেইলের আইকনটাও সেম ওয়েতে। দেখেন এটাতে কিন্তু চার কর্নার স্পর্শ করানো সম্ভব না। সেক্ষেত্রে কি করব, যতটুকু সম্ভব চারপাশ থেকে বড় করার প্রয়োজন, যতটুকু সম্ভব এই সাইজে রাখতে হবে। রেশিওটা যে স্কোয়ারের যে রেশিওটা, এই রেশিওটা ঠিক থাকতে হবে। লোকেশনটা যদি আলাদাভাবে বসানো লাগবে। দেখেন এটাও কিন্তু ইমেইলের মতো সেম রেশিওটা ঠিক রেখে, আচ্ছা এটা আলাদা বসাই। আর একটা আছে ওয়েবসাইট, ব্যাস। এই তিনটা জিনিস আমরা এখানে কন্ট্যাক্টে বসাইতে পারবো। তো ফোন নাম্বারের জন্য চলেন ফোন নাম্বার বসাই দিই একটা, 0143। যে কোনো একটা নাম্বার দেন এবং এটাকে চেষ্টা করবেন একটু বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করার। আর ফন্টের ভিতরে হালকা একটু ট্র্যাকিং রাখতে হবে, একটু ফাঁকা রাখতে হবে। 13, এক্সট্রা বোল্ড হয়ে গেছে, সেমি বোল্ড। example@gmail.com। এটা ট্র্যাকিংটা কমায় দেন 50, 50। যার সাথে যার সম্পর্ক তার সাথে তাকে গ্রুপ করে রাখতে হবে, যেন একসাথে আইকন সহজ হয়। ওয়েবসাইট,
আমরা এখন এই পুরো জিনিসটারে একসাথে অ্যালাইন করে চাইলে একসাথে ছোট করে দিতে পারি, আর একটু ফোটা ছোট, জাস্ট এটাকে দেখতে যেন ভালো লাগে এই কারণে। কতটুকু ফাঁকা রাখলে বা কতটুকু করে। তো এটা হচ্ছে আমাদের ফুটারের সেকশন হয়ে গেল। এরপরে লোকেশনের যে জায়গাটা আছে, লোকেশনের চাইলে আমরা এখানে আরেকটু কায়দা করতে পারি, এটাকে একটু নিচে নামাই দেন। যেহেতু লোকেশনটা একটু হাইলাইট করব, সেক্ষেত্রে এই জায়গাতে আরেকটা শেপ আমরা নিতে পারি জাস্ট লোকেশনের জন্য। লোকেশনের জন্য নিলাম, নেওয়ার পরে দুই কর্নার থেকে হালকা একটু কমাই দিয়ে এটার কর্নার এবং এটার কর্নার দুইটা সিলেক্ট করে জাস্ট রাউন্ড করে দিই। ঠিক আছে, তো এই এইটুকুর জায়গার ভিতরে এখন আমরা লোকেশনটা বসাই দিতে পারি। আচ্ছা, লোকেশন কি দিয়েছে চ্যাট জিপিটি? আমাদের কোনো লোকেশন দিয়েছে? আচ্ছা, লোকেশন দেয় নাই, আমরা আমাদের অফিসিয়াল লোকেশনটা বসাই দিই। আইকনটাকে নিয়ে আসেন এখানে। আমাদের লোকেশনের নাম কি? হুম, কল্যাণপুর, রাজা আইপি পার্ক, ঢাকা, বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের হসপিটাল বা মেডিকেল সার্ভিসের লোকেশন। আচ্ছা, ফুটার সেকশন হইলো, সার্ভিস সেকশন হইলো, এবং এই জায়গাতে আরো কিছু অফার রিলেটেড কিছু আমরা দিতে পারি, যে আমাদের 24/7 সার্ভিস আছে, তারপরে হচ্ছে এক্সপার্ট ডক্টর, এই টাইপের কোনো কিছু আমরা এখানে একটু হাইলাইট করে বসাই দিতে পারি। তো সেইগুলোর জন্য আমরা এই যে টাইটেলে যে ফন্ট ব্যবহার করছি সেটাই ব্যবহার করবো এখান থেকে। এটাকে কপি করে নিয়ে আসি। উম, এখানে প্রথমত দিলাম হচ্ছে 24/7 ওপেন। ঠিক আছে, এটা একটু বড় থাকবে। আর নিচে লিখে দিই হচ্ছে open। চাইলে এটাকে একটু স্টাইল করে জাস্ট এখানে একটা শেপের মধ্যে ওখানটা দিয়ে দিতে পারি। উম, এটার কালার হচ্ছে একটু গ্রিন করে দিই, যেহেতু আমরা একটা ব্র্যান্ডিং এর উপরে বা একটা সিঙ্গেল কালারের উপরে ব্র্যান্ডিং এর ডিজাইন করার চেষ্টা করছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন এবং এটারে আপনি এই জায়গাটা হাইলাইট করে রাখেন এক জায়গাতে। ঠিক আছে, ওকে। এরপরে চাইলে আরো কিছু ডিসক্রিপশন টাইপের কিছু দিতে পারি, অথবা এটারে যদি মাঝখানে এখানে বসাই, আই থিংক এটা খারাপ হবে না, এই বরাবর। তারপরে কি করতে পারি, মাঝখানে একটা ঘড়ির আইকন দিয়ে দিতে পারি, অথবা একটা মেডিকেলের স্টেথোস্কোপ যেরকম ওইরকম কিছু একটা দিয়ে দিই যদি, দেখি তো কেমন হয়। স্টেথোস্কোপের একটা আইকন এখানে নিয়ে আসি চলেন। একটা টিপাটিপি করতে করতে কখন কোনটা মনে হয়। স্টেথোস্কোপ, স্পেলিং ঠিক আছে? হুম। যদি আইকন এখানে না পাওয়া যায়, জাস্ট ভেক্টর নিয়ে এসে ইমেজ ট্রেস করে নিব। স্টেথোস্কোপ, ঠিক আছে। এই যে অনেক স্টেথোস্কোপের আইকন আছে, যে কোনো একটা বসাই দিই।
এটার একটু মডিফাই করা লাগবে, সেটা হচ্ছে এই 24 এর সাথে এটার একটু মিলামেশা করাইতে হবে। তো সেক্ষেত্রে এটা আগে কাইটে ফেলাই এখান থেকে। এরকম ভাবে যদি দিই, আই থিঙ্ক এরকম ভাবে খারাপ কিছু হবে না। এই দুইটার কালার হচ্ছে টেক্সটাইল কালার করে দিই। এটা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিতে দুইটা সেন্টার। তো এবার এই জিনিসটা আমরা যদি এখানে বসাই, মোটামুটি 24/7 সার্ভিস দিল। ঘড়ির আইকন, হ্যাঁ ঘড়ির আইকন দিতে চেয়েছিলাম কিন্তু ঘড়ির আইকনটা দিব না, ওইগুলো আপনারা ব্যবহার করেন ঘড়ির আইকন টাইকন দিয়ে। আর বাকি যা আছে এটা আমি এভাবেই ব্যবহার করি। And এই জায়গাতে এক্সট্রা কিছু সার্ভিসেস রিলেটেড যে কোনো কন্টেক্সট যদি থাকে সেগুলো আমরা বসাই দিই, যেমন এখানে আছে এই যে সিটি কেয়ার, তারপরে ফিনান্সিয়াল ডেমো বা ক্লিনিক্যাল হসপিটাল ইনফরমেশন টাইপের কিছু, বা কি কি আছে। এই যে এখানে ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে, ওয়ার্কিং আওয়ারটা চাইলে আমরা উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, না দরকার নেই, 24/7 যেহেতু আছে। স্যাটারডে সানডে, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্কিং আওয়ারটা দিলে হয়, যেহেতু 24/7 এখানে আলাদা করে দেওয়া আছে। সো এটার এই পাশে নিয়ে আসি, এটার রাইট ক্লিক এখান থেকে রিফ্লেক্ট করি। সো আমাদের ফ্লায়ার ডিজাইনের মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আপনার প্রিন্টিং এর জন্য যে এলিমেন্ট গুলা বা যে এরিয়াটা রাখতে হবে সেই জিনিসটা সেট আপ করা, তারপরে লেআউট ডিজাইন করা, আর আপনার কন্টেক্সট গুলাকে ঠিক মতো সাজানো, এটা হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইনের মূল জিনিস। আপনি যে কোনো ডিজাইনই সহজে খুব সুন্দরভাবে এর ভিতরে ফুটিয়ে তুলতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, ইউনিক যদি কোনো ফ্লায়ার আপনি ইউনিক ভাবে ডিজাইন করতে পারেন, সেই জিনিসগুলো আপনি মাইক্রোস্টক সাইটে ইজিলি সেল করতে পারবেন। তো চেষ্টা করবেন ডিজাইন গুলো যেন ইউনিক হয়। শুরুর দিকে হয়তো ইউনিক ডিজাইন করতে পারবেন না, তার জন্য অনেক ধরনের ডিজাইন আপনার কপি করতে হবে। কপি করে আইডিয়া জেনারেট করে তারপরে আমরা ইনশাল্লাহ নতুন নতুন ডিজাইন করতে পারবো, কনসেপ্ট পাবো। দুইটাকে অবশ্যই একটু বোল্ড করে দিব। তাহলে এই দুইটারে আলাদা ভাবে ইয়ে করে দিতে পারি, এখানে শেপ হিসাবে রাখতে পারি, মানে নিচে কিছু শেপ দিয়ে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটুকু থাকলে মোটামুটি আমাদের কাজ হচ্ছে। And এটাকে এই বরাবর রেখে হালকা একটু বড় করে দেয়, যাতে আমাদের ফাঁকা যে হোয়াইট স্পেসটা আছে এটাকে একটু ফিল করে দেয়, দেখতে একবার বেশি খারাপ না লাগে। আচ্ছা এখন এই যে নিচে যে সাদা যে জায়গাগুলো আছে, এই সাদা জায়গাগুলোতে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, যেটা আমরা নিজেরা বানাইছিলাম ছোটবেলায়, গ্রেডিয়েন্ট কালার অথবা অন্যান্য কালার যে জিনিস বানানোর সময় আমরা দেখছিলাম। ওই জিনিসগুলো নিজেদের বানানো গ্রেডিয়েন্ট বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, অথবা হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আপনি ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন এই ধরনের অ্যাবস্ট্রাক্ট আপনি দিয়ে ইজিলি কাজ চালিয়ে নিতে পারবেন, কিন্তু যদি এটা মার্কেট প্লেসের জন্য হয় তাহলে কিন্তু এই ধরনের স্টক ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের বানানো যেসব অ্যাবস্ট্রাক্ট আছে এই ধরনের জিনিসই ব্যবহার করতে হবে। তো যেটা ভালো লাগে এটা কপি করে জাস্ট বসাই দেন, আপাতত কাজ চালানোর জন্য কপি করে এটার একটু ঘুরাই দিই। অবশ্যই এটা নিচে দিয়ে দেবো ট্রান্সফর্ম সেটা অ্যারেঞ্জ, এখান থেকে সেন্টার ব্যাক হালকা করে একটা টেক্সচার টাইপের থাকবে।
এবার বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকুকে কাটার জন্য আমরা কি করব, ক্লিপিং মার্কস করব আমাদের পুরোপুরি যে আর্টবোর্ড আছে আর্টবোর্ড এরিয়া বরাবর বা আর্টবোর্ডের মধ্যে। গুলো সিলেক্ট করেন, রাইট ক্লিক, ক্লিপিং মার্কস। এ হচ্ছে আমাদের এক সাইড ডিজাইন হয়ে গেল, প্রিন্টিং একটা ফ্লায়ার একদম রেডি টু প্রিন্ট। আর ব্যাক সাইডে সাধারণত থাকে কি, এখানে হতে পারে বিভিন্ন ডক্টরের ইনফরমেশন অথবা আপনার হসপিটালের বিভিন্ন ফ্যাসিলিটিস, দেখা গেল কিছু ছবি থাকলো, ক্লিনিকের ছবি, তারপরে বেডের ছবি, ডক্টর চেম্বারের ছবি, এই ধরনের বা ক্লায়েন্ট যা যা দিবে সেই ধরনের জিনিসগুলো থাকবে হচ্ছে ব্যাক সাইডে। বা এরকম ইনফরমেশন যদি বলে দেয় যে আপনি কোথায় কোন ধরনের সার্ভিস গুলো রাখবেন, সেটাও সেই অনুযায়ী হইতে পারে। ঠিক আছে, কত সাইজ নেবে স্যার, টাইটেলের নিচে লেখা কত সাইজ নেবেন এটা নির্দিষ্ট কোনো সাইজ নাই, তবে চেষ্টা করবেন যেন 18 ফিটের নিচেই উপরে চলে না যায়। ঠিক আছে, আপনার পেজের যে সাইজ, এই পেজের সাইজের ভিতরে আপনি যে কোনো ধরনের সাইজ ফিট করে বসাতে পারবেন, যেটা দেখতে ভালো লাগবে এই ধরনের যে কোনো সাইজ আপনি বসাতে পারবেন। আশা করি পুরো জিনিসটুকু